রমজানের শুভেচ্ছা। পবিত্র রমজান মাস চলে এলো। এই মাসটা একদিকে যেমন রহমতের, অন্যদিকে স্টুডেন্টদের জন্য কিন্তু বেশ চ্যালেঞ্জিং, তাই না? একদিকে সেহরিতে উঠতে হয়, সারাদিন রোজা রেখে ক্লান্তি, আবার অন্যদিকে পরীক্ষার টেনশন। এই দুটোকে একসাথে ম্যানেজ করা আসলে কিন্তু অনেক কঠিন। তো চলো আজ আমরা খুঁজে বের করি রমজানে পড়াশোনার সেরা কৌশলগুলো কি হতে পারে। হ্যাঁ, এটাই তো আসল প্রশ্ন, তাই না? যে রমজানে পড়াশোনা আর রোজা একসাথে সামলাবো কিভাবে? ব্যাপারটা হচ্ছে একদিকে রোজা রেখে শরীরে এনার্জি একদমই কম থাকে, ঘুমটাও ঠিকমতো হয় না, তার উপর আবার পরীক্ষার চাপ। দুটোকে একসাথে ব্যালেন্স করা অনেক সময় অসম্ভবই মনে হতে পারে। কিন্তু বিশ্বাস করো, যদি ঠিকঠাক একটা প্ল্যান করা যায়, তাহলে শুধু সামলানোই না, বরং এই পুরো মাসটাকেই সুপার প্রোডাক্টিভ করে তোলা সম্ভব। আচ্ছা, তাহলে প্রথমেই চলো দেখি চ্যালেঞ্জগুলো আসলে কি কি। রমজানে কি হয়, আমাদের ঘুমের রুটিনটা একদম ওলটপালট হয়ে যায়, তাই না? দিনে ক্লান্তি লাগে আর মনোযোগ ধরে রাখাটা তো যে কি কঠিন হয়ে পড়ে। যদি তোমারও ঠিক এই রকমই মনে হয়, তাহলে জেনে রাখো, তুমি কিন্তু একদম একা নও। প্রায় সব স্টুডেন্টেরই এই একই অবস্থা হয়। আর এখানেই কিন্তু আজকের আলোচনার আসল সমাধানটা লুকিয়ে আছে। দেখো, সবার জন্য কিন্তু একটাই রুটিন কাজ করবে না। আমাদের এমন একটা ফ্লেক্সিবল রুটিন খুঁজে বের করতে হবে যা তোমার শরীরের এনার্জি লেভেলের সাথে একদম মিলে যায়। ভাবো তো, এটা অনেকটা তোমার নিজের জন্য তৈরি করা একটা পার্সোনাল গেম প্ল্যানের মতো। আসল কাজটা হলো খুঁজে বের করা যে কোন কৌশলটা ঠিক তোমার জন্য সবচেয়ে ভালো কাজ করছে। তো তোমার রুটিন কোনটা হবে? রমজানে আমরা স্টুডেন্টদের সাধারণত দুইটা দলে ভাগ করতে পারি। এক দল হল ডে টাইমার বা দিনের পাঠক, যারা দিনের বেলাতেই বেশি প্রোডাক্টিভ থাকে। আর আরেক দল হল নাইট আউল বা রাতের প্যাঁচা, যাদের মনোযোগ রাতের বেলাতেই সবচেয়ে বেশি থাকে। তো চলো দেখি তুমি আসলে কোন দলে পড়ো আর তোমার জন্য বেস্ট রুটিন কোনটা হতে পারে। এই চারটা একটু খেয়াল করে দেখো তো, নিজেকে কি চিনতে পারছো? তুমি কি সেই দিনের পাঠক যে তারাবির পরই ঘুমিয়ে পড়ে আর দিনের আলোতে পড়াশোনা করতে ভালোবাসে? নাকি তুমি সেই রাতের প্যাঁচা, যার আসল পড়ার মুডটাই আসে রাতের বেলা? নিজেকে ঠিকঠাকভাবে চিনতে পারাটাই কিন্তু একটা পারফেক্ট রুটিন বানানোর ফার্স্ট স্টেপ। আচ্ছা, তাহলে প্রথমেই চলো দিনের পাঠক বা যারা দিনে পড়তে স্বচ্ছন্দ, তাদের জন্য একটা মাস্টার প্ল্যান দেখে নেওয়া যাক। তোমাদের জন্য কিন্তু মূল শক্তিটাই হলো রাতের একটা ভালো ঘুম। চলো দেখি এই শক্তিকে কাজে লাগিয়ে কিভাবে পুরোটা দিন প্রোডাক্টিভ থাকা যায়। যারা দিনের পাঠক, তাদের জন্য এই রুটিনটা কিন্তু দারুণ কাজে দেবে। দেখো, এখানে সবচেয়ে বড় ট্রিকটা হলো তারাবির নামাজের পর একদম দেরি না করে ঘুমিয়ে পড়া। এতে কি হবে, তুমি প্রায় ৬ ঘন্টার একটা লম্বা নিরবিচ্ছিন্ন ঘুম পাবে। তারপর সেহরির পর ছোট্ট একটা ন্যাপ তোমাকে সকালের পড়াশোনার জন্য একদম রেডি করে দেবে। আর সকাল ৮:৩০ থেকে প্রায় দুপুর পর্যন্ত এই সময়টা কিন্তু তোমার জন্য গোল্ডেন আওয়ার, কারণ তখন ব্রেইন সবচেয়ে ফ্রেশ থাকে। এই সময়ে ফিজিক্স, কেমিস্ট্রি বা ম্যাথসের মতো কঠিন বিষয়গুলো শেষ করে ফেলো। দুপুরের পর স্বাভাবিকভাবেই এনার্জি একটু কমে আসে, তাই তখন রিভিশন বা তুলনামূলক সহজ বিষয়গুলো পড়তে পারো। আর ইফতারের পর যখন মনটা একদম ফুরফুরে থাকে, তখন হালকা মেজাজে কিছু এমসিকিউ সলভ করার জন্য ছোট্ট একটা স্লট রাখতেই পারো। তাহলে মূল আইডিয়াটা কি দাঁড়ালো? রাতের নিরবচ্ছিন্ন ঘুমটাই হলো তোমার শক্তির মূল উৎস। সকালের ফ্রেশ মাইন্ডটাকে কাজে লাগাতে হবে সবচেয়ে কঠিন বিষয়গুলো পড়ার জন্য। আর দিনের বাকি সময়ে এনার্জি লেভেল যখন যেমন, কাজও করতে হবে তেমন। এটাই হলো স্মার্ট স্টাডি, মানে নিজের শরীরের সাথে যুদ্ধ না করে বরং শরীরকে সাথে নিয়েই এগিয়ে যাওয়া। আচ্ছা, এবার আসা যাক আমাদের নাইট আউলদের কথায়, যাদের আসল পড়াশোনাটাই শুরু হয় যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে। তোমাদের স্ট্র্যাটেজিটা হবে কিন্তু দিনের পাঠকদের থেকে ঠিক উল্টো। দিনের বেলা লম্বা একটা ঘুম দিয়ে শক্তি সঞ্চয় করা আর রাতের নিস্তব্ধতাকে নিজের সুপার পাওয়ার হিসাবে ব্যবহার করা। তোমাদের জন্য রাত ১০টা থেকে সেহরি পর্যন্ত সময়টা হলো আসল গোল্ডেন আওয়ার, কারণ এই সময়টা চারদিকে কোনো ডিস্টারবেন্স থাকে না আর তোমরা গভীর মনোযোগ দিয়ে পড়তে পারো। এই লম্বা সময়টাকে কাজে লাগিয়ে ২-৩টা কঠিন বিষয় একদম শেষ করে ফেলতে পারো। আর পড়ার মাঝে যখন একটু বোরিং লাগবে বা ক্লান্তি আসবে, তখন উঠে তাহাজ্জুদ নামাজ পড়ে নাও, দেখবে কি দারুণ একটা রিফ্রেশমেন্ট কাজ করছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্টটা হলো সেহরির পর সারা রাত জাগার পর শরীরকে রিকভার করার জন্য আর পড়াগুলো মাথায় সেট করার জন্য এই লম্বা ঘুমটা কিন্তু মাস্ট। এরপর ঘুম থেকে উঠে ফ্রেশ মাইন্ডে বাকি কাজগুলো করে ফেলো। তার মানে রাত জাগা রুটিনের মূলমন্ত্রটা একদম পরিষ্কার।
রাতের সর্বোচ্চ মনোযোগকে কাজে লাগানো আর দিনের বেলায় লম্বা একটা ঘুম দিয়ে শরীর ও মনকে পুরোপুরি রিচার্জ করা। এই ব্যালেন্সটা যদি একবার ঠিক করে ফেলতে পারো তাহলেই দেখবে পড়াশোনা কত সহজ হয়ে গেছে। আচ্ছা, তুমি দিনের পাঠক হও বা রাতের প্যাঁচা, তাতে কিছু যায় আসে না। এখন আমরা এমন কিছু জরুরি টিপস নিয়ে কথা বলবো যা দুজনের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ। এগুলোকে বলতে পারো তোমার রুটিনের আপগ্রেড, যা তোমার পড়াশোনাকে আরও অনেক বেশি এফেক্টিভ করে তুলবে। এই পয়েন্টটা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ। 7 ঘন্টা নীরব বিচ্ছিন্ন ঘুম। খেয়াল রাখবে ঘুমটা যেন ভেঙে ভেঙে না হয়। তুমি দিনে ঘুমাও বা রাতে, চেষ্টা করো টানা অন্তত 7 ঘন্টা ঘুমানোর। কারণ জানো তো, এই গভীর ঘুমের সময়ই আমাদের ব্রেন সারা দিনের পড়া সব ইনফরমেশনকে গুছিয়ে লং টার্ম মেমোরিতে স্টোর করে। সো এটাই তোমার আসল পাওয়ার সোর্স। বিষয় পছন্দের এই কৌশলটা কিন্তু দারুণ। নিজের এনার্জি লেভেলকে একটা মোবাইল ফোনের ব্যাটারির মতো ভাবো। যখন তোমার এনার্জি একদম ফুল, মানে সর্বোচ্চ, তখন সবচেয়ে কঠিন আর নতুন বিষয়গুলো পড়ে ফেলো। যখন এনার্জি লেভেল মাঝামাঝি, তখন রিভিশন দাও বা নোট তৈরি করো। আর যখন এনার্জি একদম লো, তখন শুধু এমসিকিউ সলভ করো বা আগের দিনের পড়াটা একটু ঝালিয়ে নাও। এভাবে চললে দেখবে পড়ার আগ্রহও থাকবে, আবার চাপও অনেক কমে যাবে। এই কথাটা খুব মন দিয়ে শোনো। ফোন থেকে নয়, পরিবার বা প্রকৃতি থেকে ব্রেক নাও। আমরা পড়ার মাঝে ব্রেক নিতে গিয়ে প্রায় যে ভুলটা করি সেটা হলো ফোন হাতে নেওয়া। কিন্তু এটা একটা বিশাল বড় ফাঁদ। কারণ স্ক্রল করার সময় আমাদের ব্রেন আসলে বিশ্রাম পায় না, বরং আরও ক্লান্ত হয়ে যায়। তার চেয়ে বরং বারান্দায় গিয়ে একটু দাঁড়াও, পরিবারের কারোর সাথে 2 মিনিট কথা বলো বা এমনি চোখ বন্ধ করে থাকো। এই ধরনের ব্রেকই তোমাকে সত্যিকারের রিফ্রেশমেন্ট দেবে। আর সবশেষে একটা কথা অবশ্যই মনে রাখবে, এই রুটিনগুলো কিন্তু তোমার সুবিধার জন্য একটা কাঠামো, কোনো জেলখানা নয়। যদি কোনোদিন রুটিন মানতে কষ্ট হয় বা তোমার প্রয়োজন অন্যরকম হয়, তাহলে একদমই চিন্তা না করে সেটা বদলে নাও। আসল লক্ষ্যটা হলো পড়াশোনাটা চালিয়ে যাওয়া, একটা রুটিনকে অন্ধভাবে ফলো করা নয়। তো আমাদের আলোচনায় শেষ করার আগে নিজেকে এই প্রশ্নটা করো, এই রমজানে তোমার একাডেমিক এবং আত্মিক এই 2 দিকের লক্ষ্যগুলো কি কি? শুধু পড়াশোনাই নয়, তার পাশাপাশি নিজেকে আত্মিকভাবেও উন্নত করার চেষ্টা করো। এই দুটো লক্ষ্যের মধ্যে যখন তুমি একটা সুন্দর ব্যালেন্স আনতে পারবে, তখন এই রমজান মাসটা তোমার জন্য সত্যিকারের সফল একটা মাস হয়ে উঠবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। রমজান মোবারক।